জিভে জল আনা ঠেকুয়া রেসিপি। প্রথমে 2 বাটি আটা, সেই বাটিরই 1/4 সুজি নিলাম। সুজি আর আটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা দেওয়া হয় একটু ক্রিস্পির জন্য। এরপরে অল্প একটু মৌরি হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে ওই আটা সুজিটার মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে কিছুটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেবো ঘি। ঘি একটু বেশি হলে খেতে ভালো লাগে। আটাটার সাথে ঘিটা এমনভাবে মেশাবো যেন কোনো লাম্পের মতো না থাকে। আটাটাকে মেখে নিলাম আমি। এরপরে একটু গুড় হালকা একটু গরম জল দিয়ে গুলে নিয়েছিলাম। সেই গুড় জলটাকে ভালো করে গুলে নিয়ে তারপরে আমি সেটাকে একটি ছাঁকনির সাহায্যে সেই জলটা দিয়েই কিন্তু আটাটাকে মাখতে হবে। এই জলটা দিয়ে মাখার কারণটা হচ্ছে তাহলে একটুখানি লাল হবে জিনিসটা। আটাটা মাখা হয়ে গেছে। এরপরে ওই আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এটাকে আমি একটুখানি রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা রেস্টে রাখলে জিনিসটা একটুখানি খাস্তা হয়। এরপর হাতে করে এটা ঠেকুয়ার আকারে গড়ে নেবো। গোল গোল করে একটু হাতের মধ্যে চাপ দিয়ে সেটাকে একটু পাতার মতো করে আর একটা টুথপিক নিয়েছি। সেই টুথপিকটাকে মাঝখানে একটুখানি পাতার মতো শেপ করে দিলাম। মাঝখানে একটা দাগ দিয়ে দুদিকে ছোট ছোট করে পাতা যেরকম দেখতে হয় ঠিক সেরকমভাবে শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে যে যেরকমভাবে হোক করে নিতে পারেন, গোল, চৌকো, যার যেটা ভালো লাগে সেইভাবে করবেন। আস্তে আস্তে আমি সবগুলো লুই করে নিয়ে তারপরে গড়ে নিলাম। খেতে খুবই টেস্টি হয় বলে মাঝে মাঝে মনে হয় একটুখানি বানাই। আর এটা খুব বেশি চিনি বা গুড় লাগে না, আর এটাতে তেলও খুব কম টানে। আমার সবগুলো গড়া হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে পরে তেলটাকে গরম করে নিয়ে আঁচটাকে সিমে করে ঠেকুয়াগুলো সব দিয়ে দিলাম। এটা কিন্তু খুব হালকা আঁচে ভাজতে হবে, তাহলে কি হবে একটু খাস্তা হবে। যদি খুব গরম তেলের মধ্যে আমি ভাজি তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি সব ঠেকুয়াগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিলাম। দেখতে যতটাই লোভনীয় হোক না কেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কিন্তু ঠেকুয়াটা বানাবেন, খেয়ে পরে জানাবেন আমাকে কিন্তু। আমার সব ঠেকুয়া কিন্তু ভাজা হয়ে গেছে, রেডি।